নমস্কার। কেমন আছেন সবাই? ভিলেজ লাইফে সকলকে স্বাগত জানাই। তো সকল বন্ধুকে নতুন একটি ভিডিওতে আরেকবার স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করছি যে আসন্ন কি কি পরীক্ষায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট একটা হবে নন টিচিং স্টাফের এবং সম্ভবত শিক্ষকের জন্য। তো এটা একটা খবর পাওয়া যাচ্ছে যেটা রিসেন্টলি কিন্তু পাবলিশ হয়েছে। কবে থেকে অ্যাপ্লাই হবে সেগুলো কিছুই বলেনি, কিন্তু সম্ভবত খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই হতে পারে। তো যেটা কত ভ্যাকান্সি হবে কি হবে সেগুলো সব খবর তখন পুরোপুরি জানা যাবে যখন পুরো ফুল প্রসেসটা হবে, শুরু হবে এবং ফুল নোটিফিকেশনটা বেরোবে। তো বন্ধুরা, যেটা রেলওয়ে চলে গেল, যারা অ্যাপ্লাই করেছে তো ঠিক আছে, কিন্তু রেলওয়ের গ্রুপ ডিটা আমাকে নিজেকেই পছন্দ হয় না। তো যাই হোক, সেজন্য আমিও খুব গুরুত্ব দিয়ে করিনি, যদিও অ্যাপ্লাই করেছি, পরীক্ষা দেবো, কি হয় সেটা দেখা যাক। আর স্টেপগুলো খুব কঠিন রয়েছে। সিবিটির পরে মাঠ রয়েছে, তারপরে আবার অনেকগুলো স্টেপ পার করে তারপরে যেতে হচ্ছে। তো যাই হোক, এটা একটা খবর পাওয়া যাচ্ছে। আর যুবসাথীতে সবাই অ্যাপ্লাই করেছিলেন জানি। যুবসাথীর টাকা নাকি ঢোকা শুরু হয়ে গেছে, তো সেটাও চলছে। তো একটা জিনিস সেটা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট একটা হওয়ার কথা ছিল, আমরা রেজিস্ট্রেশনও করেছিলাম, অনেকদিন হয়ে গেছে, কিন্তু সেটা পুরোপুরি থেমে গেছে। সে বন্ধুরা কেন জানি না, তোমাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো যে অ্যাকচুয়ালি কেন ঘটলো এরকম। অনেকদিন হয়ে গেছে রেজিস্ট্রেশন করে রেখেছি, রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে, কিন্তু ফুল যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু চালুই হয়নি। কিন্তু কেন হয়নি সেটাই বলতে পারছি না। বহুত দিন হয়ে গেল সেটার অপেক্ষা ছিলাম আমরা যে কবে কবে কখন কিভাবে কি হয়, কিন্তু সেটা প্রসেসটা কমপ্লিটই হয়নি। মেবি আর হওয়ার সম্ভাবনাও দেখছি না এই বছর। উম, আবার হতেও পারে, এটা আমার মন গড়া গল্প। আহ, আমি আইডিয়া করছি আর কি, হতেও পারে নাও পারে। তো যাই হোক, কি হবে সেটা তো পরের ব্যাপার, জানি না, দেখা যাক কি হয়। তো তো আমরা যারা আহ, চাকরি প্রার্থী, পড়াশোনা করে বসে আছি, তাদের জন্য এটা খুব বেদনাদায়ক ব্যাপার যে ভ্যাকান্সি খুব কম বেরোচ্ছে। খুব দ্রুত ভ্যাকান্সি বেরোতো, একটার পর একটা বেরোতে থাকতো, বেকার যুবক যুবতীরা চাকরি পেয়ে যেত পরপর, তাহলে একটা জীবনে শান্তি আসতো। এই যে এটা ওটা এটা ওটা করে কি হবে বন্ধুরা? একজন পড়াশোনা করে তার লক্ষ্যের জন্য, যে আমি একটা চাকরি করব, তার একটা জীবন সচ্ছল্য আসবে, সেই জন্যই না মানুষ কেন পড়াশোনা করে, এই জন্যই তো। তো সেই জিনিসটা ধীরে ধীরে কিন্তু মানুষ বন্ধুরা লোপ পাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো এই কারণে অনেকে পড়া থেকে বইমুখ হচ্ছে, যেটা নিয়ে আমি কয়েকদিন আগে আলোচনা করেছি, যে অনেকে কিন্তু এই লাইন, পড়াশোনার লাইনটা একটু চেঞ্জ করে নিচ্ছে। তারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল লাইন, হাতের কাজের লাইনগুলো বেছে নিচ্ছে, যাতে তারা কিছু চাকরি না পেলেও কিছু করে খেতে পারে, একটা ছোট দোকান চালাতে পারে, কোনো ইঞ্জিনিয়ারিং ফ্যান ফ্যান হাবি জাবি এসি এগুলো ঠিক করতে পারে। বর্তমান সময়ে এগুলো প্রচুর ডিমান্ড রয়েছে, আমরা জানি, এগুলো কিন্তু সবসময় হয়ে যাচ্ছে। হাতটা একটু চেঞ্জ করি, যাই হোক, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু এই পুরো প্রসেসটা লোক পড়াশোনাটাকে চেঞ্জ করে নিচ্ছে, কারণ তারা অনেকে বেছে নিচ্ছে আইটিআই বা বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রগুলো। ছোট ছোট কাজের দিকে তারা অগ্রসর হচ্ছে, বড় চাকরির ক্ষেত্রে তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, কোনো ভ্যাকান্সি নেই। ডব্লিউবিসিএস এগুলো হচ্ছে, কিন্তু কোথায়? গ্রাম বাংলার ছেলেপেলে তো পাচ্ছে না, না, তারা ঠিকভাবে প্রিপারেশন নিচ্ছে না। অনেক সময় হচ্ছে, কিন্তু তারা সেই যে গাইডলাইন সেটা নেই, তারা যে প্রস্তুতি সেটা নেই, তাদের কাছে সে সামর্থ্য নেই যে তারা সেই গাইডলাইন নিয়ে বই পড়বে, বইগুলো কিনবে, তারা কোচিং নেবে। তো সেই সমস্ত জন্য তারা পিছিয়ে পড়ছে। তো গ্রাম বাংলার ছেলের জন্য, আমাদের জন্য, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, আমাদের জন্য ছোট জব গ্রুপ সিডি বা প্রাইমারি টিচার, হাই স্কুল বা ডব্লিউবিসি, ইলেকট্রিক লাইনের যে হগুলো হয়, অফিসগুলোতে হয়, সেগুলো বিভিন্ন ধরনের কাজ রয়েছে, কিন্তু এগুলোতে ভ্যাকান্সি খুব কম দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানাবে। আমি আমার মনের কথা জানালাম, আমার মতামত জানালাম। এই ভিডিওতে এই পর্যন্তই, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর জন্য। ততক্ষণ ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে বাই বাই, টাটা। সকলকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা।